ভয় এক এমন ভাব, তা যখন মানুষের মন মস্তিষ্কের ওপর চেপে বসে তখন মানুষ নিজের পথ থেকেই ভ্রষ্ট হয়ে পড়ে। কিছু পাপী মানুষ ভয়কে নিজেদের অস্ত্র করে লোকেদের ওপর অত্যাচার করে, সমাজে পাপ আর অধর্ম ছড়ায়, মানুষের মনে ভয়ের সঞ্চার করে তাদের ভাবনা আর চিন্তার ওপর অধিকার স্থাপন করে, তাদের নিজেদের দাস করে নেয়। এই সমস্ত ভীরু লোকেদের জীবন মৃত্যুর সমান হয়ে যায়। কিন্তু যে প্রাণী ভয়ের সাম্রাজ্য স্থাপন করে এমন অপরাধ করতে থাকে, তাদের আমার ন্যায় চক্র এমন দণ্ডে দণ্ডিত করে যেখানে সেই পাপীদের কাছে না প্রায়শ্চিত্তের কোনো পথ থাকে, না ক্ষমা পাওয়ার। খুব মজা পাই রে, খুব মজা পাই আমি যখন মহিলারা কাঁদে আর বাচ্চাদের মরতে দেখি তখন। এই প্রধান, এদিকে আয়, আয় আয় আয়। আসছি। এই প্রধান, বলুন মালিক। আমি শুনেছি যে এখন তোরা সবাই আমাকে ভয় পাস না আর? হ্যাঁ? না মালিক, আমরা সবাই তো আপনার দয়ায় বেঁচে আছি মালিক। তাই নাকি? হ্যাঁ। তাহলে গত 2 বছর ধরে 2 বছর ধরে জঙ্গলিয়ার ডেরাতে কোনো মহিলা আসেনি কেন? কেন? গ্রামবাসীরা, তোমরা তো আমাকে এই কথাটাই দিয়েছিলে তাই না, যে গ্রামে নতুন কোনো মহিলা এলে 1 মাস পর্যন্ত সে জঙ্গলিয়ার সাথেই থাকবে। কি হলো? তোমরা যে কথা দিয়েছিলে ভুলে গেছো নাকি? কি হলো? না না মালিক, আমাদের দেয়া কথা মনে আছে, কিন্তু গত কয়েক বছরের মধ্যে এই গ্রামে কোনো বিয়েই হয়নি। প্রধান, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত ব্যাপার, অদ্ভুত। এই গ্রামে কোনো বিয়েই নাকি হচ্ছে না, কারোর বাড়িতে কোনো বিয়ে হচ্ছে না।
প্রধান, এই গ্রামে যত নবযুবক রয়েছে সবার এক এক করে বিয়ে যেন হয়ে যায়। আর যদি বিয়ে না হয় তাহলে এই জঙ্গলিয়া এক এক করে জীবন্ত মাটিতে পুঁতে দেবে। প্রধান মশাই, যবে থেকে এই গ্রামের উপর শয়তানের নজর পড়েছে, পুরো গ্রাম শ্মশানে পরিণত হয়েছে। প্রধান মশাই, আমরা গ্রামবাসীরা তো হাসতেই ভুলে গেছি। না এখান থেকে কোনো বরযাত্রী যায়, আর না এখানে কোনো বউ আসে। এখন আপনিই বলুন প্রধান মশাই, এই পরিস্থিতিতে কি করা উচিত? আমাদের ভাগ্যে যখন এই সমস্ত কিছু লেখা আছে, তবে কে কি করতে পারে ভাই? ছেলেমেয়ের বিয়ে, অনুষ্ঠান, তাদের সন্তানদের মুখের হাসি, এই শোক আমাদের গ্রামের ভাগ্যে কোথায়? এ দাঁড়াও, ওখানেই দাঁড়াও, দাঁড়াও। এই পালকি নিয়ে কোথায় চললে তোমরা? কাকা, গঙ্গা ঘাটের রাস্তা যে অনেকটা, তার উপর রাতও অনেক হয়েছে, সেই কারণেই আপনার গ্রামে আমরা থাকতে চাই। না না না, এই পালকি এই গ্রামে থাকতে পারবে না। এখনই তোমরা ফিরে যাও। এমনটা কেন বলছেন কাকা? প্রশ্ন করো না বাবা। যদি জঙ্গিয়া জানতে পারে যে এই পালকি এখানে থেমেছে, তাহলে অনর্থ হয়ে যাবে। ওই জঙ্গিয়া একটা শয়তান, কোনো নতুন বউ ওর হাত থেকে বাঁচে না। ও মেয়েদের সম্মান নিয়ে খেলা করে। সেই জন্যে বাবা, তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যাও। ঠিক আছে কাকা, আপনি যখন বলছেন তাহলে আমরা ফিরেই যাব। চলো, তাড়াতাড়ি চলো। এই রাম সিং, তোর ছেলে গিরিধরের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে না? যা, এইগুলো পরিয়ে তোর বৌমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়। এই নাও। এই নাও। কি মা, আজকে আবার পোড়া রুটি দিচ্ছ? খেতে ইচ্ছে করে না এগুলো। কতবার বলেছি তোকে গিরিধর, তুই বৌমাকে বাপের বাড়ি থেকে নিয়ে আয়, কিন্তু তুই কোনো কথাই শুনতে চাস না। তুমি থামো বাবা। আর তুমি তো জানো এটা কোনোভাবেই সম্ভব নয়। বাবা, আমি নিজের খুশির জন্য নিজের স্ত্রীর জীবন বরবাদ করতে পারবো না। ঘিরে ফেলো এদের।
কি হয়েছে মালিক? আনাজ আর বাকি জিনিসপত্র তো আগেই গ্রামবাসীরা পৌঁছে দিয়েছে। জঙ্গলিয়া তোমাদের সবাইকে তার বাড়িতে ডেকেছে। এই নিয়ে চলো এদেরকে। গিরিধরের মা, তুমি ওখানেই থাকো। চল সবাই চল। গিরিধরের বাবা, গিরিধর, চল সবাই চল। এদের সবাইকে যত্ন করো, ভালো করে আদর যত্ন করো, আরো ভালো করে। কালাতে গ্রামে একটা পালকি এসেছিল, কিন্তু জঙ্গলিয়ার কাছে আসেনি। না না জঙ্গিয়া মশাই, ওই পালকি আমাদের গ্রামে ছিল না, ওটা তো অন্য কোনো গ্রামের পালকি ছিল। এই থামো! আরে রে 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 রে, তাহলে এর মানে তোমরা নিজেদের কথা রেখেছো? না মালিক। কিন্তু একটা কথা তো সত্যি প্রধান, যে তোমরা নিজেদের ছেলে হারানোর ভয়ে এই গ্রামে আনন্দ করাই পুরো ভুলে গেছো, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে এত ভয় পেলে বাঁচবে কি করে? হ্যাঁ কিভাবে? মরে যাবে তো। তোমাদের সবার তো আনন্দ করা উচিত, আনন্দ। এই কালু। হ্যাঁ বলুন। জানা রে, ভিতর থেকে ওই জিনিসগুলো নিয়ে আয়। হ্যাঁ যা। রামস্বরূপ, আরে এই রামস্বরূপ, এই রামস্বরূপ, তোর ছেলে গিরিধরের বিয়ে হয়েছে 2 বছর হয়ে গেছে, তাই না? তাহলে এখনো তোর বৌমাকে কেন আনিসনি রে? আসলে কি? কেন আনিসনি তোর বৌমাকে? এই নে রামস্বরূপ, যা এইগুলো পরিয়ে তোর বৌমাকে আমার কাছে নিয়ে আয়। যা। আরে 7 দিনের মধ্যে। এই নে 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 নে, আরে ধর এটা। যা তোর বৌমাকে নিয়ে আয়। যা 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 যা। আরে 7 দিনের মধ্যে আমার এখানেও বউ আসবে। এবার তুমিই বলো রামস্বরূপ, এই সমস্যার কি সমাধান করবে? এবার আমি কি বলবো মোড়ল মশাই? আমি তো কবে থেকে একে বলছি যে বৌমাকে নিয়ে আয়, কিন্তু বাড়িতে আমার কথা কেউ যদি একটু শোনে তবে তো। কিন্তু বাবা, আমার স্ত্রী যদি এই গ্রামে আসে তাহলে ওই শয়তানটা তো... না, আমি এটা হতে দেব না। তাহলে তুই কি চাস? তোর স্ত্রীর কারণে সকল গ্রামবাসীদের ওই শয়তানটার প্রকোপে সবাইকে মরতে হবে?
আরে তুই কি জানিস, যদি ওই শয়তানটার ইচ্ছা না পূরণ করা হয় তাহলে ওই গ্রামটাকে শেষ করে দেবে, লোকজনের বাড়িতে ঢুকে আগুন লাগিয়ে দেবে ও। জানিস গৌরীপুরের লোকজনের বাড়িতে ঢুকে কি করেছিল? ওখানকার সবকটা বাচ্চা আজও অনাথ। গৌরীপুরের লোকজনের বাড়িতে ঢুকে কি করেছিল? ওখানকার সবকটা বাচ্চা আজও অনাথ। ওখানকার সবকটা বাচ্চা আজও অনাথ। মোড়ল মশাই, কেউ আমার কথা শুনুক বা না শুনুক, আমি আজ সবার সামনে কথা দিয়ে যাচ্ছি যে কালই আমি গিরিধরের শ্বশুর বাড়িতে খবর পাঠাচ্ছি। বৌমা যেন প্রস্তুত থাকে, আমরা ওকে নিয়ে যাওয়ার জন্য আসছি। এতে কোনো সন্দেহ নেই যে জঙ্গলিয়া পাপী আর দুষ্ট, কিন্তু এটাও সত্য যে গ্রামবাসীরা নিজেদের সাহস ত্যাগ করে ওর ভয়কে স্বীকার করে নিয়েছে, আর তার ফলে সে তাদের ওপর অত্যাচার করছে। যতক্ষণ না গ্রামবাসীরা সাহস সঞ্চার করবে ততদিন কোনো না কোনো জঙ্গলিয়া তাদের ওপর অত্যাচার করেই যাবে। গ্রামবাসীদের আত্মসম্মানকে আমায় জাগাতে হবে। যে স্ত্রীলোকদের জঙ্গলিয়া নিজের ভোগ্যবস্তু ভাবছে, এবার সেই স্ত্রীলোকেরাই আমার দণ্ডচক্রের মুখ্য ভূমিকা পালন করবে। হরিরাম মশাই, গিরিধরের বাড়ির লোকজন দুদিন বাদে তাদের পুত্রবধূকে নিয়ে যাবার জন্য আসবেন। এই তত্ত্ব পাঠিয়েছে। আপনারা সব ব্যবস্থা করে ফেলুন, আর যদি কিছু বলার থাকে আমাকে বলুন। মা, প্রসাদ। মানবী মা, তোর কি ইচ্ছে? তোর শ্বশুর বাড়ি থেকে তোকে নিয়ে যাবার জন্য খবর পাঠিয়েছে। তুই তো জানিস তোকে আমরা কেন শ্বশুর বাড়িতে পাঠাইনি। তুমি এই সব কথা চিন্তা করো না বাবা, তুমি নিজের ধর্ম পালন করো, কারণ একদিন না একদিন তো প্রত্যেক বাবাকেই তার মেয়ের বিয়ে দিতে হয়। তারপরে মেয়ের ভাগ্যে যা থাকে, সুখ থাকলে সুখ পায়, নয়তো দুঃখ। আর আমি এক অভাগা বাপ, আমি জানি যে আমার মেয়েকে কোন নরকে পাঠাচ্ছি। জানি না এই নিয়ম কে তৈরি করেছে। একদিন না একদিন প্রত্যেক বাপকে নিজের বুকে পাথর চাপিয়ে তার মেয়েকে নিজের হাতে বিদায় দিতে হবে। হে শনিদেব, আমায় ক্ষমা করে দিন। আমার বাপের বাড়ি থেকে আমার বিয়ের পালকি নয়, আমার সব যাত্রা বেরোবে, আমার সব যাত্রা বেরোবে, আমার সব যাত্রা বেরোবে। কারণ যে অসম্মানের জীবন আমি পেতে চলেছি,
সেটা না আমি সইতে পারবো, না আমার বাবা সহ্য করতে পারবে। এ তুমি কি করছো বোন? বাবা, বাবা আমায় ছেড়ে দিন আপনি, আমি মরে যেতে চাই। বোন, আত্মহত্যা করা মহাপাপ। ঈশ্বর তোমাকে জীবন দিয়েছেন নষ্ট করার জন্য নয়। বাবা, আমার জীবন অভিশাপে পরিণত হয়েছে। এমন একটা অসম্মানের জীবন নিয়ে বেঁচে থেকে আমি আর কি করব? ওই শয়তানটাকে বিয়ে করার থেকে আমার মরে যাওয়া ভালো। বোন, তুমি একজন স্ত্রীলোক, আর স্ত্রীলোক শক্তির আর এক রূপ। এই সংসারের এক মহান কীর্তি যা ঈশ্বর সৃষ্টি করেছেন। মা আদি শক্তির রূপ হলো স্ত্রীলোক, আর তুমি একজন অবলার মতো কথা বলছো। মা দুর্গা নারী শক্তির রূপ ধারণ করে অসুর বধ করেছিলেন। মা কালীর রূপ ধারণ করে রক্তবীজকে শেষ করেছিলেন। বোন, তুমিও সেই স্ত্রী শক্তি। তুমি কি করে আত্মহত্যা করতে পারো? তুমি আত্মহত্যা করলে কি জঙ্গলিয়া শেষ হয়ে যাবে? কাল অন্য কোনো স্ত্রীলোককে শোষণ করবে, আর এটা চলতেই থাকবে। কত বোন আত্মহত্যা করবে? কত বোন আত্মহত্যা করবে? কত বোন আত্মহত্যা করবে? এইভাবে আত্মহত্যা করার চাইতে অনেক ভালো এই ভয় থেকে নিজের সমাজকে মুক্ত করা। যদি তার জন্য তোমার জীবনও দাঁড়িপাল্লায় ওঠে, তাহলে সেটাও শ্রেয় বোন। আপনি ঠিকই বলেছেন বাবা। কিছুক্ষণের জন্য সব ভুলে গেছিলাম আমি। ভাবলাম আমার জীবনের সাথে আমার দুঃখেরও সমাপ্তি ঘটবে। আমি ভুলে গেছিলাম যে ওই শয়তানের অত্যাচারের ফলে আমারই মতন এরকম অনেক নারী দুঃখ আর অসম্মানে জীবন কাটাচ্ছে। না বাবা, ওই পাপী শয়তানকে ওর কর্মের ফল ভোগ করতেই হবে। এখানকার প্রত্যেক মানুষের মনে ভয়ের কালো ছায়া চেপে বসেছে। সবার আগে আমাকে এই ভয়কে দূর করতে হবে এদের মন থেকে।
ভাই সব, যারা আমার শ্রীকৃষ্ণের চরণে কিছু দান করতে চান তারা দান করতে পারেন। ইনি তো কারুর থেকে কিচ্ছু চাইবেন না। সাধু বাবা, এ কি অনর্থ? এটা অনর্থ নয় ভাই, এটা তো আপনার মনের অনুভূতি। এই মূর্তিকে সেই কিছু দান করতে পারে যার মনে কোনো ভয় নেই, যার ভগবানের উপর বিশ্বাস আছে। সে এগিয়ে আসুক আর দান করুক। এর মানে হলো এই যে এই গ্রামে কারোরই ঈশ্বরের ওপর ভরসা নেই। এ তো বড় আশ্চর্যের কথা যে ভগবান আপনাদের সৃষ্টি করেছেন, যিনি সবকিছু তৈরি করেছেন, তার উপর আপনাদের কারো না আছে শ্রদ্ধা না বিশ্বাস। সেই জন্য আপনাদের সকলের মনে ভয় বাসা বেঁধেছে। জীবনে ভয় পালন করা বা ভোগ করার জন্য নয়, সমস্যা আর মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য দরকার। জীবনে ভয় পালন করা বা ভোগ করার জন্য নয়, সমস্যা আর মৃত্যুর মুখোমুখি হওয়ার জন্য দরকার। কি ভাই, তুমি এদের সবার মতো ভীত হয়ে আছো? বাবা, আমি কাউকেই ভয় পাই না, আমার কোনো ভয় নেই। আর আমার সম্পূর্ণ আস্থা ভগবানের ওপরেই আছে। যদি তাই হয় তবে নিজের ধর্ম থেকে কেন পালিয়ে বেড়াচ্ছ? ভগবান তোমাকে যে অধিকার দিয়েছেন তা পালন করতে কেন ভয় পাচ্ছ? বাবা, আমি আমার নিজের জন্য নয়, পরিবারের লোকের জন্য ভয় পাচ্ছি। যদি ভগবানকে মন থেকে মানো, তার উপর বিশ্বাস রাখো, তাহলে তার উপর ছেড়ে দাও, তিনিই তোমার সব চিন্তা নিয়ে নেবেন। আমার তরফ থেকে ভগবানের জন্য এইটুকু স্বীকার করুন বাবা। যদি আপনাদের মনে সাহস থাকে, ঈশ্বর আপনাদের সঙ্গে আছেন। যদি ঈশ্বরের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন, তাহলে যে কোনো অত্যাচারী এসে আপনাদের শোষণ করবে। এবার বলুন, কে নির্ভয় হয়ে এই মূর্তিকে দান করার জন্য এগিয়ে আসবে?
এই নাও। চলো বাবা, আসুন মুনুল মশাই। চলুন। আরে রামস্বরূপ, যা বলেছিলাম সেটা হয়ে গেছে তো? মালিক, আমরা সবাই পালকি নিয়ে বৌমাকে আনার জন্যই যাচ্ছিলাম। না, বউকে আনতে বরের সাথে কোনো গ্রামবাসী যাবে না, তার বদলে আমার লোক যাবে, কালু। কালু! হ্যাঁ মালিক। আরে কালু, এই পালকি সাবধানে যেন আমার ডেরাতে পৌঁছে যায়। এটা তোর দায়িত্ব, বুঝলি তো? মালিক, আপনার চিন্তা করতে হবে না, পালকি ঠিক মতো তোমার কাছে পৌঁছে যাবে। চলো যাও যাক। বাবা, আপনি আমাকে কেন আটকালেন? আমি আর এই অত্যাচার সহ্য করতে পারছি না। গিরিধর, যা ঘটছে সেটা ঘটতে দাও আর সঠিক সময়ে প্রতীক্ষা করো। তোমার নিজের জীবন রক্ষার সাথে তোমার জীবনসাথীর জীবনে তোমায় রক্ষা করতে হবে। এই চলো। মারে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি বড় অভাগা বাবা। কন্যাদানে শুধু দুঃখ ছাড়া আমি কিচ্ছু দিতে পারিনি। না বাবা, তুমি তুমি চিন্তা করো না, ভাগ্যে যা লেখা আছে সেটা তো হবেই। এর জন্য তুমি নিজেকে দোষী ভেবো না বাবা, ভেবো না।
ভালো করে সাজাও এই ডেরাটা, নতুন বউয়ের মতো সাজাও, সারা রাত যেন ঝলমল করে। আসলে ব্যাপারটা কি, অনেকদিন পর এখানে নতুন বউ আসছে। ভালো করে সাজাও, খুব ভালো করে সাজাও। হ্যাঁ, আরে বাঁশিওয়ালা বাবা, কে তুমি ভাই? হ্যাঁ, এই সংসারে যেই পাপ আর অধর্মের পথে এগিয়ে যায় তার সঙ্গে আমার দেখা অবশ্যই হয়ে থাকে। কি? এ বাঁশিওয়ালা বাবা, পরিষ্কার করে বলো। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি যাকেই দেখেছি তার চোখেই আমি তোমার ছবি দেখেছি। এখানকার লোকেদের চোখে আমার ছবি নয়, বরং আমার প্রতি ভয় দেখা যায়, জঙ্গলিয়ার ভয়। কিন্তু জঙ্গলিয়া, তোমার চোখে তো আমি তোমার মৃত্যুর ছবি স্পষ্ট দেখতে পাচ্ছি। এ বাঁশিওয়ালা, আমার মনে হয় তুই গ্রামবাসীদের মতোই কথা বলছিস। কেন? না জঙ্গলিয়া, আমি তো ন্যায়ের সঙ্গে বাস করি। যে কোণের তুমি প্রতীক্ষা করছো তার গ্রহ নক্ষত্র অতি প্রবল আর প্রভাবশালী। যে ওর ইচ্ছার বিরুদ্ধে ওকে পাবার চেষ্টা করবে তার মৃত্যু নিশ্চিত। জঙ্গলিয়া, এসো, আমি তোমাকে তোমার মৃত্যুর ছবি দেখিয়েই দিই। কি কি বললি? আমার মৃত্যুর ছবি? জঙ্গলিয়ার মৃত্যুর ছবি? এই, দেখি তো একবার কিভাবে হচ্ছে আমার মৃত্যু। চলো বাবা, এসো। এসো জঙ্গলিয়া।
না, এটা হতে পারে না, হতে পারে না এটা। জঙ্গলিয়া, যেটা হতে চলেছে তার প্রতিচ্ছবি আমি তো তোমায় দেখিয়েই দিলাম। এখন বিশ্বাস করা বা না করা তোমার উপর। বাবা, এসবের কোনো 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 উপায় আছে কি? এর একটা উপায় আছে। যদি ওই কোণে নিজের ইচ্ছায় তোমায় গ্রহণ করে তাহলে তুমি বাঁচতে পারো, কিন্তু তার জন্যে ওর মনকে তোমায় জয় করতে হবে, তবেই এটা সম্ভব হতে পারে। যোগী বাবা, ওর মন কি করে জয় করব আমি? জঙ্গলিয়া, স্ত্রীলোক তারই হয় যে অধিক বলশালী হয়, যে তাকে সুরক্ষা দিতে পারে। যদি তুমি ওর স্বামী গিরিধরকে হারিয়ে ওকে জিতে নাও, তখনও মনে প্রাণে তোমার হয়ে যাবে। যদি তুমি ওর স্বামী গিরিধরকে হারিয়ে ওকে জিতে নাও, তখনও মনে প্রাণে তোমার হয়ে যাবে। মানে ওই স্ত্রীকে পাওয়ার জন্যে জঙ্গলিয়াকে ওকে জয় করতে হবে। মানবী, আমি তোমার সঙ্গে বিবাহ করে তোমাকে সারা জীবন রক্ষা করার কথা দিয়েছিলাম। যদি না করতে পারি তাহলে আমাকে ক্ষমা করে দেবে। না, ক্ষমা চেয়ে আপনি আমায় ছোট করবেন না। আপনি আমার স্বামী। অগ্নিকে সাক্ষী রেখে আমরা দুজন মিলে প্রতিজ্ঞা করেছি যে সব সময় সুখে দুঃখে আমরা একে অপরের পাশে থাকব। আজ এই বিপদের সময় আমি আপনার সাথে আছি। যতদিন আমার প্রাণ থাকবে আপনারই থাকব। এই সংসারে যখন কোনো স্বামী স্ত্রী মিলে কোনো কাজকে সম্পূর্ণ করার সিদ্ধান্ত নেয়, তখন সেই কাজকে সম্পূর্ণ হতে কেউ রুখতে পারে না। অনেক হয়েছে সব। কোনে, এবার নেমে পড়ো ওখান থেকে। মালিক তোমার জন্য অপেক্ষা করে আছে। আরে বেশি ন্যাকামি করো না, চলো। না, চলো, ছেড়ে দাও চলো। আমায়। ছেড়ে দাও আমায় বলছি। খবরদার, যদি আমার স্ত্রীর গায়ে কেউ হাত পর্যন্ত দিয়েছে তাহলে আমি তাকে জীবন্ত ছাড়ব না।
এই ছেলে, মনে হয় তো নিজের জীবন নিয়ে কোনো ভয় নেই। না, এই! এসব কি হচ্ছে? কি হচ্ছে নাকি? মালিক, এই ছেলেটা পাগল হয়ে গেছে। বলছে যে কেউ যেন ওর নিজের স্ত্রীকে হাত না লাগায়। এর মাথাটাই খারাপ হয়ে গেছে মালিক। আরে তাহলে ভুলটা কি বলছে ওরে? ওর বউ রে। আর ও জীবিত থাকতে নিজের বউকে অন্য কারোর হাতে তুলে দেবে কেন? তাই না গিরিধর? যা, তোর বউকে তুই বাড়িতে নিয়ে যা আর সমস্ত নিয়ম পালন করে ওকে স্বাগত জানা। যা 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 যা। এই শয়তানটা আবার হঠাৎ করে কি হলো? কোথাও এর পেছনে কোনো ষড়যন্ত্র নেই তো? নিয়ে যাও, যোগ্য সম্মানের সাথে ওদেরকে নিয়ে যাও। এই ছেলেটাকে আমি গ্রামের সকলের সামনে কষ্ট যন্ত্রণা দিয়ে মারবো, আর তারপরে থেকে বউকে কেড়ে নেব। গ্রামবাসীদের মধ্যে এমন ভয় সৃষ্টি করব যে বহু বছর ধরে এই গ্রামবাসীরা জঙ্গলিয়াকে মনে রাখবে। ঠিক যেমন করে সাবিত্রী নিজের স্বামী সত্যবানের প্রাণ যমরাজের থেকে ফিরিয়ে এনেছিল, রাবণের মতো অসুর ভগবান বিষ্ণুর অবতার রাম আর সীতার সম্বন্ধকে কখনো অতিক্রম করতে পারেনি। যে পাপী এই পবিত্র সম্পর্ককে ভাঙার চেষ্টা করবে, সে নিজেই শেষ হয়ে যাবে। গিরিধর কাকা, আপনার বৌমা এসে গেছেন। গিরিধর বাবা, এটা তুমি কি করলে? পালকি তো প্রথমে জঙ্গিয়ার কাছে যাওয়ার কথা। এবার তো গ্রামের উপর সংকট আসন্ন। প্রধান মশাই, পালকি প্রথমে ওই শয়তানটার কাছেই গেছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে শেষ পর্যন্ত লড়ব, কিন্তু ওই শয়তানটা নিজের পাপ বুঝতে পেরেছে আর ওই পালকি ফিরিয়ে দিয়েছে। বৌমা, মনে হচ্ছে তুমি আসাতে পুরো গ্রামের ভাগ্যই বদলে গেল। সত্যি মা, তুমি খুবই সৌভাগ্যবতী। চলো ভেতরে চলো, আরো নিয়ম পালন করতে হবে। এসো। মা, এই সব কিছু ওই যোগী বাবার কৃপার ফলে হয়েছে। যদি উনি আমায় উৎসাহ না দিতেন, তাহলে আজ আমি আমার স্ত্রীর আত্মসম্মান রক্ষা করতে পারতাম না।
আপনারা চলুন, আমি ওই যোগী বাবার সঙ্গে দেখা করে আসছি। হ্যাঁ, দাঁড়াও, আমিও তোমার সঙ্গে যাব। আমিও বাবার আশীর্বাদ লাভ করতে চাই, কারণ উনি আমার মনের ভয়কে দূর করেছেন। আমায় স্ত্রী ধর্ম পালন করার পথ দেখিয়েছেন। আপনি চমৎকার করেছেন। ওই শয়তানটা মানবীকে কিচ্ছু বলেনি, আর ওর মনও বদলে গেছে বাবা। গিরিধর, ওই শয়তানের মনের বদল হয়নি। ও একটা নতুন পরিকল্পনা করেছে। পরিকল্পনা? কিসের পরিকল্পনা বাবা? সে চিন্তা তোমরা করো না, ওটা আমি দেখে নেব। এখন তোমরা দুজন সাহস আর বিশ্বাসের পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হও। নিজের স্বামী স্ত্রী ধর্মকে পালন করার জন্য প্রস্তুত হও, কেননা এই যুদ্ধে কেবলমাত্র স্বামী স্ত্রী জয়লাভ করতে পারে। নিজের স্বামী স্ত্রী ধর্মকে পালন করার জন্য প্রস্তুত হও। যোগী বাবা, এবারে আমরা বাঁচবো একসঙ্গে আর মরবো একসঙ্গে। এবারে আমরা বাঁচবো একসঙ্গে আর মরবো একসঙ্গে। জঙ্গিয়া বাবু, আমি পুরো গ্রামের তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি পালকি ফিরিয়ে দিয়ে আমাদের সকলের আত্মসম্মান বাঁচিয়েছেন। না না প্রধান, না, বরং আমি তোমাদের গ্রামবাসীদের নিজেদের সম্মান রক্ষা করার জন্য একটা সুযোগ দিতে এসেছি। সুযোগ। আরে গিরিধর, যদি তুই এটা চাস যে জঙ্গলিয়া সারা জীবন ধরে তোর বউয়ের দিকে চোখ তুলেও যেন না তাকায়, তাহলে তোকে আমার সাথে লড়তে হবে রে। লড়াই করতে হবে আমার সাথে। যে এখানে জিতবে সে নতুন বউকে নিজের সাথে করে নিয়ে যাবে। রাজি? যে এখানে জিতবে সে নতুন বউকে নিজের সাথে করে নিয়ে যাবে। রাজি?
লড়বে। আজ আমার স্বামী তোমার সাথে লড়বে আর তোমার প্রত্যেক অত্যাচারের শাস্তি তোমায় দেবে। এই নাও, এই পাপীকে তুমি শাস্তি দাও, শেষ করে দাও এই শয়তানকে। শয়তান, আজকে শুধু আমি তোমার সঙ্গে লড়বই না, বরং সেই সব অত্যাচারের বদলা নেব যা তুমি এতদিন পর্যন্ত আমাদের ওপরে করে এসেছো। দেখছিস কি তোরা, মর ওকে। যদি আজ আপনারা গিরিধরকে সাহায্য না করেন তাহলে ঈশ্বর কোনোদিন আপনাদের সাহায্য করবেন না। এটাই সঠিক সময় যখন আপনারা একজন অধর্মীকে শেষ করতে পারেন। আজ আপনাদের মনের মধ্যে ভয়টাকে সরিয়ে ফেলার সময় এসেছে। যান, মারুন ওই অধর্মীকে। মারো বদমাশটাকে, মারো! নাও বোন, এবার তোমার স্ত্রী ধর্ম পালন করার সময় এসে গেছে। গিরিধর, গিরিধর,
আরে জঙ্গলিয়া মরে গেছে। আজ কি আনন্দের দিন। আজ আমরা এই পাপীর থেকে মুক্তি পেয়েছি। আজ তোমরা দুজন তোমাদের ধর্ম পালন করে এই পাপীকে শেষ করলে। হে শনিদেব, হে সবই আপনার কৃপা। আপনারই আশীর্বাদে আজ ওই পাপীর বিনাশ হলো, আর আমরা সকলে ওর অত্যাচার থেকে মুক্তি পেলাম। শনিদেব মহারাজের যেখানে সাহস, বিশ্বাস আর একতা থাকে সেখানে কখনোই ভয় আর পাপ প্রবেশ করতেই পারে